পিক্সেল ল্যাব দিয়ে আমরা কিভাবে প্রফেশনালভাবে একটি থাম্বনেল বানাতে পারবো সেই ডেমো দেখিয়ে দিচ্ছি। মোবাইলের স্ক্রিনে আসলাম, আসার পর আমি পিক্সেল ল্যাব অ্যাপটা ওপেন করলাম, করার পরে ওকে করে দিলাম। এটা আমি আগে বানিয়েছিলাম সুন্দর ডিজাইন করে, এরকম ডিজাইন করে তোমরাও বানাতে পারবা। সম্পূর্ণ ভিডিওটি দেখো, তাহলে থাম্বনেল খুব সুন্দর করে বানাতে পারবা। থাম্বনেলের উপর নির্ভর করেও ভিডিওতে ভিউ আসে, ভিডিওতে ক্লিক বাড়ে থাম্বনেলের উপর নির্ভর করে। তোমরা প্রথমে প্লাস আইকনে ক্লিক করবা, ক্লিক করার পর একটি ছবি সিলেক্ট করবা, যেরকম টপিক সেই রকমের ছবি সিলেক্ট করবা। করার পরে আমি এই টপিকে ভিডিও বানিয়েছি, এই ছবিটা সিলেক্ট করলাম। তারপরে থ্রি ডট আইকনে ক্লিক করে রেশিও সিলেক্ট করবা। আমি যেহেতু ফেসবুকে পোস্ট করব, তাহলে 4.5 রেশিওতে আমি এটা সিলেক্ট করবো থাম্বনেল বানাবো। তারপর টেনে দিলাম, তো চারিদিকে টেনে সমান করে দিলাম। দেওয়ার পরে আমি চারিদিকে সমান করে টেনে দিচ্ছি, দেওয়ার পরে ঠিকঠাক মতো বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পরে আমি আবার প্লাস আইকনে ক্লিক করব, আর একটা ছবি এখানে পেস্ট করে দিব। সেটা হচ্ছে মোবাইল ব্যবহার করলে কি কি হয় সেরকমভাবে একটি থাম্বনেল তৈরি করব। তারপরে আমি আর একটা ডিজাইন করব, তার জন্য আমি আর একটা ছবি ছোট্ট করে জুম করে কর্নারে বসিয়ে দিব, যে মোবাইল কিভাবে ব্যবহার করা দরকার, মোবাইলের জন্য কি কি ক্ষতি হতে পারে, মোবাইলের জন্য ভালো কি কি হতে পারে, এই টপিকে আমি একটা থাম্বনেল বানাবো। তারপর নিচে আমি বসিয়ে দিলাম। তারপর আমি এখন টেক্সট লিখবো, কিছু টেক্সট লিখবো, কিছু সুন্দর করে টেক্সট লিখবো। আমি লিখবো শিক্ষণীয় ভিডিও। তার মানে এটা হচ্ছে এই ভিডিওটা দেখলে অনেক কিছু শিখতে পারবা এবং অনেক কিছু জানতে পারবা, মোবাইল ব্যবহার করতে পারবা। এবং মোবাইল সবসময় ব্যবহার সাবধান অনুসারে করতে হয়, নাহলে বিপদের মুখে পড়তে হবে। তাই আমি এখানে টাইপ করব কিছু শিক্ষণীয় ভিডিও। তোমরা যে টপিকে ভিডিও বানাবে সেই টপিকের টেক্সটগুলো লিখবে, লেখার পর ওকে করে দেবে। ওকে করলে থাম্বনেলের উপর টেক্সটগুলো বসে যাবে। আমার লেখা শেষ হয়ে গিয়েছে, এখন আমি টেক্সটগুলো ওকে করে দেব। ওকে করে দিলে থাম্বনেলের উপর পেস্ট হয়ে যাবে বা বসে যাবে। এখন আমি এটাকে বোল্ড করব, নিচের ত্রিভুজ আকারের এটাকে ক্লিক করে বোল্ড করলাম। তারপরে আমি এই লেখাগুলোকে মোটা করব কিভাবে, তারপর বি অপশনে ক্লিক করে মোটা করলাম। তারপর ব্যাকগ্রাউন্ড কালার করলাম। এখন বি অপশনে ক্লিক করব, করার পরে এটা টেনে দেবো, বড় করে দিলাম সম্পূর্ণ কোণাকারে সুন্দর করে, তাহলে সুন্দর দেখাবে। বর্তমান মোবাইল ফোনের ব্যবহারের প্রভাব, আমি এটা লিখে দিলাম। তারপর আর একটা টেক্সট লিখবো শিক্ষণীয় ভিডিও। এটা আমি লিখবো শিক্ষণীয় ভিডিও। এটা বাংলাতেও লিখতে পারবে, ইংলিশেতেও লিখতে পারবে। যেহেতু বাংলা ভিডিও, তাই বাংলাতে আমি টেক্সটগুলো লিখবো। তোমরা যদি ইংলিশ ভাষাতে যদি ভিডিও করো, তাহলে ইংলিশ ভাষাতে লিখবে। এখানে শিক্ষণীয় ভিডিও 2024 সালের সেরা ভিডিও লিখে দিলাম, তাহলে মানুষ দেখে বুঝবে এটা 2024 সালে কেমন করে মোবাইল ব্যবহার করতে হয়। তারপর আমি এটা বোল্ড করে দিলাম। তারপর আমি বি অপশনে ক্লিক করবো, আরও মোটা হয়ে যাবে। বি অপশনে ক্লিক করে দিলে আরও বোল্ড হয়ে যাবে। তারপরে এদিকে একটু ডান দিকে টেনে দিলাম লেখাটাকে টাচ করে। তারপরে আরও কিছু লিখবো, আরও কিছু কী কী লিখলে সুন্দর হবে। তারপর আমি কালার করব, এটাকে আমি কালার করব। অনেক কালার আছে, কালার করার জন্য আমি হলুদ কালারে ক্লিক করব। হলুদটা সবচেয়ে ফুটে ওঠে বেশি, এখানে হলুদ কালারটা সিলেক্ট করলাম। করার পরে আবার ব্যাকগ্রাউন্ড কালার দেব। ব্যাকগ্রাউন্ড কালারটা কি দেই, এখানে টি অপশনটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, পিক্সেল লেভেল। ব্যাকগ্রাউন্ড একটা লাল কালার দিয়ে দিলাম, তাহলে ফুটে উঠবে ভালো। তারপর আবার টেক্সট লিখবো কিছু, এখানে লিখবো আর একটা কিছু লিখবো, কি লিখি, সেরা ভিডিও লিখবো, বা এখানে একটু কিছু লিখে দিচ্ছি। লেখার পর নিচে এনে দেবো ফাঁকা জায়গায়। শেষ পর্যন্ত দেখো, শেষ পর্যন্ত দেখলে বুঝবে। তারপর বোল্ড করলাম, তারপর নিচে আরও বোল্ড করে দেবো। বি অপশানে ক্লিক করব, ক্লিক করার পর আবার এখানে ক্লিক করব। করার পর এটা আমি কিছু করব না, কালার করব না। আবার অপশানে ক্লিক করব, টেক্সট অপশানে ক্লিক করব, ক্লিক করে আবার লিখবো সাবধান অবলম্বন করবেন, বা এরকম কিছু একটা টেক্সট লিখবো। সাবধান হয়ে মোবাইল দেখবেন, বা সাবধান হন 2026, এটা লিখবো। এটা লিখে দিয়ে আবার এখানে
ত্রিভুজ আকারে ক্লিক করি, তারপর আবার বোল্ড করব। বোল্ড করার পর এখানে আবার ভি অপশানে ক্লিক করব। ক্লিক করার পর আবার সিলেক্ট করে দেবো। হয়ে গেল, মোটামুটি থাম্বনেলটা হয়ে গেল। এখন প্লাসের সাইডে সেভ অপশানে ক্লিক করে ইমেজ সাইজটা সেভ করব। তারপরে ফাইল সাইজে ক্লিক করে সেভ করব। এখানে দুইটা জেপিজিতে সেভ করতে পারবো, পিএনজিতেও সেভ করতে পারবো। আমি পিএনজিতে সেভ করলাম। হাই ভেরি হাই, এর দুইটার মধ্যে একটাতে সেভ করব। সেভ হচ্ছে, সেভ অপশানে ক্লিক করলাম, সেভ হচ্ছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার বা সাবস্ক্রাইব করুন।